কালচারাল ফ্যাসিস্টের পুনর্বাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজধানীতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলন। শুক্রবার 26শে সেপ্টেম্বর সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার পর দেশের সাংস্কৃতিক অঙ্গনে ধারাবাহিকভাবে একটি গোষ্ঠী আধিপত্য বিস্তার করেছে। তারা নিজেদের স্বার্থে সংস্কৃতিকে ব্যবহার করে জনগণের সত্যিকারের চেতনা ও ঐতিহ্যকে আড়াল করেছে। বর্তমানে তাদের পুনর্বাসনের চেষ্টা চলছে, যা মুক্তিযুদ্ধের চেতনা ও জনগণের সংস্কৃতির প্রতি অবমাননা। বক্তারা আরো বলেন, জনগণের সংস্কৃতি মানে সাধারণ মানুষের জীবনযাপন, ইতিহাস, সংগ্রাম ও আবেগ। সেটিকে ধ্বংস করে কিছু গোষ্ঠী ক্ষমতায় ছত্রছায়ার কালচারাল ফ্যাসিজম কায়েম করেছে। এর বিরুদ্ধে জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলন সবসময় সোচ্চার থাকবে। সাংবাদিক ভাই বোনেরা, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব প্রথমত ক্ষমাটি এনেছি। আমাদের প্রধান অতিথি আজ থেকে অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেনি। আমরা প্রায় 1960 থেকে আমরা আজকে যে আলোচনার বিষয়বস্তু নিয়ে এই মানববন্ধন করতে যাচ্ছি, সেই কালচারাল যে সিস্টেম বাংলাদেশের প্রতিটি সেক্টরে এখনো বিরাজমান, তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যে আন্দোলন, এই আন্দোলন বেগবান হবে। আজকে থেকে আমাদের এই আন্দোলন শুরু। আমরা বলতে চাই, এই সরকারের সাথে হাতাত করে যেভাবে এখনো ক্ষমতায় আটকে ধরে রেখেছে, তাদেরকে আমরা যে কোনোভাবে বিতাড়িত করব। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমরা দেখেছি এফডিসিতে এখনো সেই আওয়ামী লীগের দূষণ, যিনি বঙ্গবন্ধু সিনেমা নির্মাণ করেছিলেন, সেই মহিলা কি করে এখন এফডিসি এমডি নিয়োগ হয়। এই ফ্যাসিস্টদেরকে কারণ এখনো তাদের পিছন থেকে ক্ষমতা করে রাখার শক্তি জোগাড় করছে। আমরা জাতীয়বাদী সাংস্কৃতিক আন্দোলনের পক্ষ থেকে তাদেরকে যে কোনোভাবে বিতাড়িত করবো ইনশাল্লাহ। বাংলাদেশের সাংস্কৃতিক কালচারে আমরা মনে করি এখনো কোন ধরনের কোন সংস্কার হয়নি। কেন হয়নি? এই সংস্কার এখনই প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, যারা বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাকের মধ্যে দাঁড়িয়ে যারা বলেছিল যে তাকে নদীতে ফেলে দিতে হবে, যারা 3রা আগস্ট এফডিসির জেলের মধ্যে মানববন্ধন করে ছাত্র জনতার উপর বাড়ি নিক্ষেপ করার জন্য নির্দেশ দিয়েছিল, গুল্লি বর্ষণ করার নির্দেশ দিয়েছিল, তারা কিভাবে আজ বাংলাদেশ থেকে পালিয়ে যায়? তারা কিভাবে আজ পৃথিবীতে নাটক, সিনেমার সবকিছুতে তাদের অগ্রাধিকার দেওয়া হয়? কিভাবে তাদেরকে শিল্পকলাতে অগ্রাধিকার দেওয়া হয়? কিভাবে এফডিসিতে তাদের অগ্রাধিকার হয়? আমি মনে করি এই সাংস্কৃতিক আন্দোলন থেকে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হওয়া উচিত। জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলন শুধু এটি একটি সংগঠন নয়, এই সংগঠনের মধ্যে বাংলাদেশে যে কালচারাল রয়েছে তাদেরকে আমরা প্রতিহত করার ঘোষণা দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত হব। ধন্যবাদ সকলকে। মানববন্ধনে সংগঠনের নেতারা জানান, এ ধরনের অন্যায় ও সংস্কৃতি বিরোধী তৎপরতা বন্ধ না হলে সারা দেশে আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে তারা দেশপ্রেমিক শিল্পী সাহিত্যিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক কর্মী ও ছাত্ররা অংশ নেন। আব্দুল মোতালেবের পাঠদত্ত ভিডিও চিত্রে PI ৭২ টিভি।